সহজপাঠ এডুকেশন সেন্টারটা জাস্ট পাশের বিল্ডিং এ। আর প্রিয়াঙ্ক সবার কাছটা হচ্ছে চারঘাট বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বা চারঘাট শ্মশান ঘাট যেখানে আছে ঠিক তার পাশে। এখান থেকে গেলে জাস্ট 2 মিনিটের রাস্তা। তো দুটো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসলে আজ থেকে 2-3 বছর পরে আমাদের যেটা পরিকল্পনা, একটা ছাত্রছাত্রী বা যে কোনো সন্তান তাদের জন্ম থেকে শুরু করে কেরিয়ার পর্যন্ত, জন্মগ্রহণ করার পর থেকে তারা কোথায় যাবে, কি করবে, এবং যতক্ষণ না তারা তাদের যে কোনো কেরিয়ার মানে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত হচ্ছে, পুরো রোড ম্যাপটা আমাদের থাকবে। আমরা সেরকম ভাবে একটা প্ল্যানিং করছি। তো সেই জন্য এখানে বলেছি 4 থেকে 14 এবং 17 প্লাস 18 প্লাস, জন্ম থেকে শুরু করে কেরিয়ার পর্যন্ত তারা কোনভাবে কোন দিকে গেলে কিভাবে কি হতে পারে তার পুরো রোড ম্যাপ আমরা বানাতে চেষ্টা করছি, প্রিয়াঙ্ক সাবাকাস এবং সহজপাঠ এডুকেশন সেন্টার দুজন মিলে। তো ফার্স্টে আমরা 4 থেকে 14 যেটা সেটা দিয়ে আমরা স্টার্ট করি। প্রিয়াঙ্ক অ্যাবাকাস। অ্যাবাকাস জিনিসটা কি? দেখুন, অ্যাকচুয়ালি এখানে আপনারা যতজন গার্জিয়ান বসে আছেন, সন্তানদের যতজন বাবা মায়েরা এখানে বসে আছেন, আমার কথা শুনতে শুনতে জিনিসগুলো পড়লে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, আপনারা যতজন পরীক্ষা দিয়েছেন, ধরুন মাধ্যমিক বা এইচএস, আজকে তো এইচএস পরীক্ষা হচ্ছে, তো আপনারা এইচএস পরীক্ষা দিয়েছেন মোটামুটি 1980 সাল বা 90 সাল বা 2000 সালের যে টাইমটা, সেই টাইমে। এবার ব্যাপার হচ্ছে 1980-90 সালের যে পড়াশোনার যে স্টাইল ছিল, আর আজকে 2023-এ এসে পড়াশোনাটা কিন্তু সেইভাবে করলে হবে না। সেই সময় পড়াশোনার সিস্টেম ছিল একরকম, আর আজকে পড়াশোনার সিস্টেম হচ্ছে আলাদা রকম। 1980-90 সালে পড়াশোনার সিস্টেম ছিল একরকম, আর আজকে 2023-এ এসে পড়াশোনার সিস্টেম হচ্ছে আরেক রকম। তাহলে আপনারা যে সেই সময় যেভাবে পড়াশোনাটা করেছেন, আজকে যদি আমরা সন্তানদেরকে সেইভাবে পড়াতে যাই, এটা কিন্তু একটা সঠিক পদ্ধতি নয়। তাই আজকে আমাদের কিন্তু একটু পড়াশোনার সিস্টেমটা চেঞ্জ করতে হবে। সেটা কি? আমরা যে ধরনের সাবজেক্টগুলো পড়ি একটু লিখতে চেষ্টা করছি। ধরুন বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল পরীক্ষা আগের দিন হয়ে গিয়েছে, ইতিহাস সম্ভবত হয়ে গিয়েছে, অঙ্ক আছে, বিজ্ঞান আছে, এগুলো হচ্ছে মাধ্যমিক লেভেলে এই সাবজেক্টগুলো থাকে। আর এইচএসে আসলে সেখানে রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন আজকে যেমন আছে, দর্শন, ঠিক আছে, শিক্ষা বিজ্ঞান, বিভিন্ন ধরনের আরো সাবজেক্ট আছে, কমার্সের বিভিন্ন সাবজেক্ট আছে, ইকোনমিক্স আছে। আমি উপরে নিলাম। এই যে সাবজেক্টগুলো আমরা যেগুলো পড়াশোনা করি, এর মধ্যে সবথেকে প্রয়োজনীয় সাবজেক্ট কি যদি বলা হয়, তাহলে দুটো সাবজেক্টের নাম আসবে। একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে অঙ্ক। ইংরেজিটা তো তবু ঠিক আছে, প্রয়োজন না হলে তবু চালিয়ে নেওয়া যায়, কিন্তু অঙ্ক ছাড়া আপনি এক মুহূর্তও চলতে পারবেন না। সরে দাঁড়ান। অঙ্ক ছাড়া আপনি এক মুহূর্তও চলতে পারবেন না। অঙ্ক ছাড়া এক মুহূর্ত চলতে পারবেন না। কেন? কারণ ইংরেজিটা হচ্ছে বড় সড়ো কোনো চাকরি বাকরি, কোনো দেশ বিদেশ বা বাইরের কান্ট্রিতে একটা বড় লেভেলের কিছু পেতে গেলে আমাকে ইংরেজিটা জানতে হবে। বাস গভর্নমেন্ট চাকরি, সরকারি চাকরি, বিভিন্ন বড় পোস্টে পেতে গেলে আমাকে ইংরেজিটা জানতে হবে। কিন্তু কিছু মানুষ থাকবে যাদের হয়তো ততটা ট্যালেন্ট থাকে না, তারা হয়তো কোনো ছোট কাজ বা কোনো ব্যবসা বা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়। অঙ্কটা প্রত্যেকের প্রয়োজন। তার কারণ হচ্ছে তার হিসাব নিকাশ করার জন্য, হিসাব নিকাশ করার জন্য, স্পেশালি টাকা গোনার জন্য, টাকা পয়সার হিসাব নিকাশ করার জন্য অঙ্কটা তো প্রত্যেকের প্রয়োজন। কারণ এটা ছাড়া চলে যাবে, বিশেষ করে বিজনেস হোক বা যাই হোক। এবার অ্যাবাকাস জিনিসটা কি? অ্যাবাকাস হচ্ছে সেই অঙ্ক শেখার একটা আধুনিক পদ্ধতি। কি বললাম? আধুনিক পদ্ধতি। আমরা যখন পড়াশোনা করেছি তখন অঙ্ক শিখতাম একরকম, যোগ বিয়োগ গুণ ভাগ খাতা কলমে আমরা শিখাতাম, নামটা মুখস্থ করতাম, ক্যালকুলেটর ইউজ করতাম। অ্যাবাকাসটা হচ্ছে অঙ্ক শেখার আধুনিক পদ্ধতি। এখানে আপনার কোনো খাতা কলম লাগে না, ক্যালকুলেটর লাগে না, নামটা মুখস্থ করা লাগে না। এদের নিজস্ব কিছু স্টাইল আছে। সেগুলো কি? যদি আমরা ছোট কোনো অঙ্ক দিই, যদি অঙ্ক দিই, ধরুন আমি লিখলাম 2 + 3 + 5 6, ঠিক আছে, 8 +10 প্লাস ধরুন 1, এরকম যদি একটা লিখে দিই, যদি বলি এগুলোকে যোগ করতে হবে, আমরা খুব সহজে এটা করে নেব, কোনো অসুবিধা হবে না। এটা আমি খুব সহজে যোগ করে নেব। কিন্তু যদি আমি এর সঙ্গে আরো একটা ওয়ার্ড বাড়িয়ে দিই, 21 32 55, ঠিক আছে, 67 88 19, যদি এরকম করে দিই, এবার যদি বলি এক্ষুনি যোগ করতে হবে, সবাই কিন্তু পারবো না, কিছু মানুষ পারবো, কিছু মানুষ পারবো না, একটু সময় লেগে যাবে। কিন্তু যদি আমি আরো একটা সংখ্যা বাড়িয়ে দিই, 212 323 555, 678, এরকম ভাবে যদি আরো সংখ্যা 3খানা বাড়িয়ে দিই, তারপর যদি বলা হয় যোগ করতে হবে, এবার কিন্তু আমাদের একটু কঠিন হয়ে যাবে। যদি সংখ্যাটা আরো বাড়িয়ে দিই, তখন কি হবে?
এরপর যদি আরো একটা সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এই যে বড় বড় যোগ বিয়োগ এগুলো কিন্তু তখন আমাদের ক্ষেত্রে একটু খুবই কঠিন হয়ে দাঁড়াবে, সবার পক্ষে এটা সম্ভব হবে না। যদি সংখ্যাটা আরো বাড়িয়ে দেওয়া হয়, আরো বড় করে দিলাম, তখন কি হবে? তো অ্যাবাকাস হচ্ছে এমন একটা জিনিস, এইরকম বড় বড় শুধু যোগ নয়, যোগ বিয়োগ গুণ ভাগ যত ধরনের অঙ্কের ক্যালকুলেশন আছে, এই জিনিসগুলো এক একটা বাচ্চা 4 থেকে 14 মানে যে কোনো স্টুডেন্ট ছাত্রছাত্রী যদি 3 বছরের কোর্সটা করে দেয়, অ্যাবাকাসের কোর্স হচ্ছে 3টে বছর, 3 বছরের কোর্স যদি কোনো একটা বাচ্চা করে নেয়, এই সমস্ত যোগ বিয়োগ গুণ ভাগগুলো সে পুরো মুখে মুখে করবে এবং এক মিনিটে সে মিনিমাম 20 থেকে 30টা বা 40টা 50টা অঙ্ক সে 1 মিনিটে করবে, এরকম বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ, এবং এটা সম্ভব, অসম্ভব কিছু না। অ্যাবাকাসটা হচ্ছে সেই ধরনের একটা পদ্ধতি, এটা হচ্ছে প্রাচীন ভারতবর্ষের একটা পদ্ধতি। প্রাচীনকালে ভারতবর্ষে যখন খাতা কলম ছিল না, ক্যালকুলেটর ছিল না, কম্পিউটার ছিল না, মোবাইল যখন আসেনি, তখন পড়াশোনাটা কিভাবে হতো? তখনকার দিনের একটা পড়াশোনার পদ্ধতি ছিল হচ্ছে অ্যাবাকাস, যেখান থেকে এই জিনিসটা এরকম বড় বড় ডিজিটের যোগ বিয়োগ গুণ ভাগ যাই বলুন, এক একটা স্টুডেন্ট বাচ্চারা মিনিটে 20টা 30টা 40টা 50টা খুব ইজিলি তারা করে ফেলবে, তাদের কাছে কোনো ব্যাপার নেই। শুধু তাই না, অ্যাবাকাস আরো কিভাবে আমাদেরকে সাহায্য করে সেটা যদি আমরা জানতে চেষ্টা করি। দেখুন, অ্যাবাকাস শুধুমাত্র কিন্তু অঙ্ক নয়, অঙ্ক বা ইংরেজি নয়, তার পাশাপাশি দেখবেন এখানে লেখাই আছে যে অঙ্কের সাথে সমস্ত বিষয়ে উন্নতি। অ্যাবাকাস যদি 4 থেকে 14 বছরের একটা স্টুডেন্ট যদি 3 বছরের এই কোর্সটা করে নেয়, 3 ইয়ার কোর্স, 3 বছরের কোর্সটা যদি করে নেয়, শুধুমাত্র যে তার অঙ্কে উন্নতি হচ্ছে তা কিন্তু না, অঙ্কের পাশাপাশি আরো অন্যান্য যতগুলো সাবজেক্ট আছে সব বিষয়ে তার কিন্তু অনেক ডেভেলপমেন্ট করছে। শুধু তাই না, তার মনোসংযোগ বৃদ্ধি ঘটে, মনোসংযোগ মানে কনসেন্ট্রেশন পাওয়ার, তার স্মৃতিশক্তি বৃদ্ধি ঘটে, স্মৃতিশক্তি মানে হচ্ছে মেমোরি পাওয়ার, ঠিক আছে, অর্থাৎ তার ব্রেনের অনেক বেশি ডেভেলপমেন্ট হয়, ব্রেন ডেভেলপমেন্ট হয়। কিভাবে হয়? অ্যাকচুয়ালি বলা হয় মানুষের শরীরের যে ব্রেন হয় এর দুটো ভাগে বিভক্ত ব্রেনটা, একটা হচ্ছে রাইট সাইড, একটা হচ্ছে ডান দিক, আর একটা হচ্ছে লেফট সাইড মানে হচ্ছে বাঁ দিক। একইভাবে আমাদের যে শরীর হয় মানে আমাদের যে বডি, এরও দুটো দিক হয়, একটা হচ্ছে রাইট সাইড বা ডান দিক, আর হচ্ছে লেফট সাইড। এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন, এটা বুঝেই আমি ছেড়ে দেবো। সেটা হচ্ছে আমাদের শরীরে যেমন ডান দিক ডান হাত, ডান দিক ডান চোখ ডান কান, শরীরের যেমন বাঁ দিক বাঁ হাত বাঁ পা বাঁ চোখ বাঁ কান বা বাঁ সাইড যেটা আছে, এটা হচ্ছে আমাদের শরীরের বাঁ দিকের অংশ। এবার বলা হচ্ছে আমাদের মাথার মধ্যেও ব্রেনটা এরকম দুটো ভাগে বিভক্ত, ব্রেনেরও একটা ডান সাইড আছে আর ব্রেনেরও একটা বাঁ সাইড আছে। এবার কি হচ্ছে, ছোটবেলা থেকে অধিকাংশ ছাত্রছাত্রীরা বা বাচ্চারা ডান হাতি হয়, মানে ডান হাত দিয়ে সব কাজ করে, ডান হাত দিয়ে লেখে, ডান হাত দিয়ে খায়, ডান হাত দিয়ে ব্রাশ করে, ডান হাত দিয়ে যে কোনো কাজ সব ডান দিক দিয়ে করি। ফুটবল খেলার সময় বা পা দিয়ে হয়তো আগে লাথি মারছি বা পা দিয়ে কাজ করছি, এগুলো আমরা করি। এবার বলা হচ্ছে ব্রেনের বাঁ দিকের সঙ্গে শরীরের ডান দিকের সম্পর্ক আছে, ব্রেনের বাঁ দিকের সঙ্গে শরীরের ডান দিক। একইভাবে ব্রেনের ডান দিকের সঙ্গে শরীরের বাঁ দিকের সম্পর্ক, বুঝা গেল? ব্রেনের বাঁ দিক, মাথার বাঁ দিকের সঙ্গে শরীরের ডান দিকের অংশ সম্পর্ক আছে, আর ব্রেনের ডান দিকের সঙ্গে শরীরের বাঁ দিকের অংশ সম্পর্ক আছে। এবার যেটা হয়, যেহেতু ছোটবেলা থেকে আমরা সবাই ডান হাত দিয়েই সব কাজ করছি, ডান দিকটা বেশি ইউজ করছি, ডান হাত দিয়ে লিখি, ডান হাত দিয়ে ছবি আঁকি, খাচ্ছি, ব্রাশ করছি বা সমস্ত কাজ করছি, তাই আমাদের শরীরের ডান দিকটা বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে, আর তার জন্য আমাদের ব্রেনেরও বাঁ দিকটাও অনেক বেশি সচল হচ্ছে, বাঁ দিকটা অ্যাক্টিভ হচ্ছে। কিন্তু আমাদের ব্রেনের যে ডান দিক রয়েছে, যেহেতু আমরা বাঁ হাত দিয়ে কোনো কাজ করি না, বাঁ হাত দিয়ে লিখি না, খাই না, বাঁ হাত দিয়ে ব্রাশ করি না বা অন্য কোনো কাজ করি না, বাঁ হাতের ব্যবহারটা সেরকম নেই, তাই আমাদের ব্রেনের যে রাইট সাইড অর্থাৎ ব্রেনের যে ডান দিক সেটা কিন্তু অতটা ব্যবহার হয় না, ওটা জিরো থেকে যায়, এই সাইডটা কিন্তু অ্যাক্টিভ হয় না, এই সাইডটা পড়েই থাকে, ব্রেনের ডান দিকটা আমাদের কোনো ব্যবহারই হয় না, ইউজই হয় না, জাস্ট পড়েই থাকে। অ্যাবাকাস কি করছে? অ্যাবাকাস সেইখানে বলছে অ্যাবাকাসে যারা স্টুডেন্টস আছে তাদেরকে কিন্তু বাঁ হাত দিয়ে সমস্ত ধরনের কাজকর্ম করতে শেখানো হয়, তাদের বাঁ হাত দিয়ে লিখতে শেখানো হয়, ঠিক আছে, বাঁ হাত দিয়ে রাইটিং লিখতে শেখানো হয়, বাঁ হাত দিয়ে ছবি আঁকতে শেখানো হয়, বাঁ হাত দিয়ে ব্রাশ করা, বাঁ হাত দিয়ে অন্যান্য ছোট ছোট কাজ, এগুলো আমরা করতে মানে সাহায্য করি তাদেরকে, সেইটা করানো হয়।
এবার যখনই একটা ছাত্রছাত্রী একদিন দুদিন না, লাগাতার যখন 3টে বছর ধরে বা হাত দিয়ে লিখবে বা হাত দিয়ে ছবি আঁকবে, একটা সাইডে একটা সময়ের পর তার বাঁ দিকটাও অনেক বেশি স্ট্রং হয়ে যায়, বাঁ দিকটা অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। এবং যখনই তার আস্তে আস্তে শরীরের বাঁ দিকটা শক্তিশালী হতে থাকে বা স্ট্রং হতে থাকে, তখন তার ব্রেনের যে ডান দিকটা পড়ে থাকছে সেই দিকটাও আরো বেশি অ্যাক্টিভ হতে থাকে, আরো বেশি অ্যাক্টিভ হয়, আরো বেশি স্ট্রং হয়, আরো বেশি শক্তিশালী হয়। তখন একটা মানুষের মানে একটা সেই ছাত্রছাত্রীটার ব্রেনটা ডান দিক এবং বাঁ দিক দুদিকটাই অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, যেটা কিন্তু সেই বাচ্চাটাকে অন্যান্য আরো 10-15টা বাচ্চার থেকে অনেক বেশি, অনেক গুণ বেশি শক্তিশালী করে তোলে। সে কিন্তু অন্য বাচ্চাদের থেকে অনেক অনেক বেশি এগিয়ে যায়। এটাই হচ্ছে অ্যাবাকাসের মেন শিক্ষা। তাহলে শুধু কিন্তু আমরা অঙ্ক শেখাচ্ছি না, তার পাশাপাশি আরো অন্যান্য যদি শেখানো হয়, এখানে যোগা করানো হয়, যোগা অর্থাৎ বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা বিভিন্ন ধরনের ব্যায়াম করানো হয়। সেই ব্যায়ামগুলো যদি তারা রেগুলার করে, তাহলে কিন্তু তার পড়াশোনাতে অনেক বেশি মনোসংযোগ বৃদ্ধি ঘটে, পড়াশোনার প্রতি আগ্রহ চলে আসে, তার দুষ্টুমি বদমাইশি অনেক অংশে কমে যায়, এই জিনিসগুলো ঘটতে থাকে। এটা হচ্ছে অ্যাবাকাসের মূল বৈশিষ্ট্য, যেটা আমরা করতে চেষ্টা করছি। চারঘাট বঙ্গীয় গ্রামীণ বিকাশ মঞ্চের সামনে লাস্ট কয়েকটা মাস ধরে আমরা প্রচেষ্টা করছি যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী বা প্রত্যেকটা গার্জিয়ান অ্যাবাকাস শিক্ষাটাকে ভালোভাবে এটাকে গ্রহণ করতে শেখেন, কারণ আগামী দিনে কিন্তু অ্যাবাকাসটা ভীষণ রকমের প্রয়োজনীয় হয়ে পড়েছে। আগামী দিনে প্রত্যেকটা জায়গায় আজকে যেমন কম্পিউটার প্রয়োজন হচ্ছে, স্পোকেন ইংলিশ বা ইংরেজিতে শিক্ষাটা প্রয়োজন হচ্ছে, হ্যাঁ, বা অন্যান্য বিভিন্ন কাজকর্ম প্রয়োজন হচ্ছে, আগামী দিনে কিন্তু অ্যাবাকাসটাও কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী ভীষণভাবে প্রয়োজন হবে। ঠিক আছে, তো আমরা যে ফোন নাম্বারগুলো দিয়েছি বা যেটা এই যে লেখাটা আছে, এই কালারের যে হ্যান্ডেলটা, এটাতে অ্যাবাকাস সম্পর্কে লেখা আছে। যা কিছু প্রশ্ন বা যা কিছু আপনারা জানতে চান, এখানকার যে ফোন নাম্বারগুলো আছে এটাতে কল করবেন, বা আপনারা যারা আপনাদের ফোন নাম্বারটা জমা করেছেন আমরা কিছুদিন পরে যোগাযোগ করে দেবো। যদি 4 থেকে 14 বছর বয়সী সন্তান কারো বাড়িতে থেকে থাকে বা পার্শ্ববর্তী অঞ্চলে থেকে থাকে, আপনারা অ্যাবাকাসে আসুন। অ্যাবাকাসে এসে অ্যাবাকাসের যেসব ডেমো ক্লাস হয়, ফ্রি ক্লাস হয় আমাদের অনেক, প্রত্যেক শনিবার রবিবার ফ্রি ক্লাস বা যেটাকে বলে ডেমো ক্লাস। প্রচুর সংখ্যক বাচ্চারা সেই স্কুলে আসছে এবং শিখতে চেষ্টা করছে। তো সেটা যদি আমরা একটু ডেমো ক্লাসগুলো আপনারা যদি দেখেন কয়েকটা দিন এসে, তাহলে আপনাদের অ্যাবাকাস সম্পর্কে কিন্তু অনেক ধারণা জানবে। তো আজকে মোটামুটি এই পর্যন্ত শেষ করছি। অ্যাবাকাসের বিভিন্ন বই আছে আমাদের কাছে, সবাইকে আমরা এই বইগুলো একটু দেখাতে চেষ্টা করব। বইগুলো যদি একটু উপরে উপরে দেখেন, ভিতরে কত বড় বড় ক্যালকুলেশন বা কত বড় বড় অঙ্কের সমাধানের মধ্যে আছে, যেগুলো কিন্তু একটা ছাত্রছাত্রী যদি 3টে বছরের কোর্সটা কমপ্লিট করে, এত বড় বড় যোগ বিয়োগ গুণভাগ ক্যালকুলেশন কিন্তু তারা খুব সহজেই করে ফেলবে। তাহলে এগুলো একটু দেখুন হাতে হাতে, পরপর দিনে একটা দুটো রেখে পরপর দিন, এখান থেকে কিন্তু অনেক ধারণা জানবে। তো অ্যাবাকাসটা একটু জানা হয়ে গেলে এবার আমরা এইচএস পরীক্ষার